ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি। আমি প্রথমে গোটারের যে ট্রেনিংয়ের যে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টারমশাইকে প্রথমে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, আর আমার সহকর্মীদের সকলকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। এই যে গত 7 দিন ধরে আমাদের যে গোটারি ট্রেনিং সম্পর্কে যে আলোচনা হয়েছে, তার আজকে শেষ দিনে আমরা উপনীত হয়েছি। এই শেষ দিনে আমরা মাস্টারমশাইকে একটা সংবর্ধনা অনুষ্ঠান করেছি। সেই সম্পর্কে আমি একটা কথা বলবো যে মাস্টারমশাই যে আমাদের শিক্ষাটা আমাদের দিলেন, সেই শিক্ষাটা যদি আমরা সব ঠিকঠাকভাবে পালন করি, তাহলে হয়তো সামনে আগামী দিনে আমরা গোট ফার্ম করে সাফল্য অর্জন করতে পারবো। কিন্তু যদি এই সমস্ত নিয়মগুলা, গোটারি ফার্মের যত নিয়ম আছে সেই সমস্ত নিয়ম মেনে যদি আমরা না চলি, তাহলে আমাদের হয়তো প্রচুর টাকার লসের সম্মুখীন হতে হবে। সেই মাথায় রেখে আমাদেরকে আগামী দিনে গোটারি ফার্ম করতে গেলে যা যা করণীয় দরকার, যা যা উনি আমাদেরকে লিখিয়ে দিয়েছেন, সেইগুলো আমাদেরকে পালন করতে হবে। আর একটা কথা হচ্ছে যে এই ফার্ম করার জন্য মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক এই 3টে দিকই কিন্তু সমান তালে আমাদেরকে দেখতে হবে। মানসিক দিক দিয়েও দেখতে হবে, শারীরিক দিক দিয়েও দেখতে হবে, কারণ আমাকে তো পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম না করলে কিন্তু এর রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তাই বেশি কিছু বলবো না, সকলকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। মাস্টারমশাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি, বাচ্চুদাকে আমি আমার প্রণাম জানাচ্ছি, রাতুল্লাহ নেই, ওনাকেও আমার প্রণাম জানাচ্ছি। তারপরে এদিকে মন্টুকেও আমি আমার ভালোবাসা জানাচ্ছি। সকলের সাপোর্টে আজকে আমরা যে জায়গায় এসেছি, মানে সত্যি করে সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি তাপস সেন। মুখার্জিবাবুর বক্তৃতা তো শুনলেন, সমস্ত রকমের ট্রেনিংয়ের সমস্ত কথাবার্তা উনি বলেই গেলেন। ওনার কথা অনুযায়ী বা স্যারের শিক্ষা অনুযায়ী যেভাবে আমরা এগিয়ে চলবো আগামী দিনে, ভবিষ্যতে স্যারের সহযোগিতার সাথে আমরা যদি এক গ্রুপে একসাথে থাকি, আস্তে আস্তে এগিয়ে যাব। স্যারের ট্রেনিং এবং কর্মক্ষমতা নিজেদের উপর অবশ্যই রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ক্লাসরুমে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের মাস্টারমশাই কৃষ্ণ ডাকুয়া। এই কৃষ্ণ ডাকুয়াকে আমরা বিগত কিছুদিন ধরে ইউটিউব দেখে কিছু ভিডিও দেখছিলাম, যে গোট ফার্মিং ট্রেনিং, যেখানে প্রত্যেকটা জায়গা আমরা ওয়াচ করি, দেখি। যার ভিতর অতুলনীয় ছিল এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ডাকুয়া গোট ফার্ম, যার ট্রেনিংয়ের যে প্রস্তুতি বা যে ধরনের চিকিৎসা পরামর্শ, যেটা আমাদের অনুপ্রাণিত করে। এই করে আমরা স্যারের সাথে যোগাযোগ করে আমাদের একটা সময় ট্রেনিংয়ের ডেট ঠিক হয়। আমাদের এই ক্লাস শুরু হয় 18 তারিখ থেকে। আজকে আমাদের ট্রেনিংয়ের শেষ দিন। আজকে আমরা এখানে যারা সবাই আছি ক্লাসরুমে, সকল প্রশিক্ষণ সদস্য, আমরা একটা মিলিতভাবে একটা সংসারের মতো হয়ে গেছি, যেখানে একখানা অন্তরঙ্গ মিল, মনের মিল, দাদাভাই সম্পর্ক। আমার মনে হয় না 7 দিনে গিয়ে এরকম কোথায় মিলেমিশে একসাথে থাকা যায়। এতটাই সুন্দরভাবে আমরা মিলেমিশে আলোচনা করে, যখন কিছু বুঝতে পারছি না, আমরা রাতেরবেলা প্রশিক্ষণের শেষে স্যার যাওয়ার পরে নিজেদের ভিতরে আলোচনা করা, ডিসকাস করা, এই যে একখানা একে অন্যের ওপর সহানুভূতি, খুব সুন্দরভাবে। আজকে আমাদের ট্রেনিংয়ের শেষ দিন, আমাদের সবারই মন খারাপ এই আনন্দের মুহূর্তে। আমাদের আজকে হয়তো ট্রেনিংয়ের শেষ দিন, আমরা এক এক করে সবাই বাড়ি চলে যাব, কিন্তু এই 7 দিনের যে পরিচিতি বা শিক্ষণীয় পাঠ্যপুস্তকের মাঝখান দিয়ে যে জিনিসটা শিখেছি, এ কখনো ভোলার নয়। আমি এই কথা বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা এখানে এসেছি
গোট ফার্মিং ট্রেনিং নিতে, এবং আমার পেছনে যারা আছে সবাই আমার সহযোগী। ট্রেনিংটা খুব সুন্দরভাবে হলো। এই 7 দিন যে কিভাবে কেটে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না। রাত্রি হোক কিংবা সকাল 11টা থেকে 6টা পর্যন্ত আমাদের ক্লাস নিচ্ছে স্যার। আমাদের মধ্যে কোনো ক্লান্তি ভাবই নেই, এমনভাবে শেখাচ্ছে, আমাদের শেখার আগ্রহ আরও হচ্ছে। সেজন্য আমরা অনুপ্রীত হয়ে স্যারকে আজ শেষ দিন সম্বর্ধনা দেওয়া হলো। আমার নাম শ্রী কুম্ভকর্ণ মাহাতো। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি এখানে ছাগলের প্রশিক্ষণ নিতে। যতটা ভেবেছিলাম প্রশিক্ষণ নেওয়ার তার থেকে বেশি স্যার আমাকে দিয়েছেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এখানে উপস্থিত প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন আমাদের ফার্মের প্রশিক্ষণ নেওয়ার জন্য। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম ও ত্রিপুরা থেকেও 2 জন এসেছেন। সত্যি এবারের প্রশিক্ষণের যে 7টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারা গেল না। এখানে প্রশিক্ষণে আসা প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকের সঙ্গে তাদের যে একটা অন্তরঙ্গ মিল, যেটা সহজে কোথাও দেখা যায় না। 7 দিনের মধ্যে যেন একটা পরিবার তৈরি হয়ে গেছে। আজকে প্রত্যেকেরই মনটা করে খারাপ, কারণ এই পরিবারটি আজকেই ভেঙে যাবে, প্রত্যেকের বাড়ি চলে যাবে। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়, কিন্তু প্রত্যেকটি ঘটনাকে মনে রাখা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো হৃদয় কোণে স্মৃতি হয়ে থেকেই যায়। একটা সত্যি কথা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না, এবারে প্রশিক্ষণের 7টা দিনে আমি এতটাই খুশি এবং এতটাই মুগ্ধ হয়েছি, যেটা আমার জীবনে স্মৃতি হয়ে হৃদয় কোণে থেকেই যাবে। প্রত্যেকটি দর্শককে আরেকবার আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।